তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন। যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয় তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব না। নির্বাচনের পরে একটা মুক্ত পরিবেশে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটাই কিন্তু সরকারের সফলতা, এটাই কিন্তু একটা দলের সফলতা যারা ক্রিটিসিজম গ্রহণ করতে পারে। আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করবেন, বিএনপির এখন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা প্রশ্নোত্তর পালা রাখছি, অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার জন্য। সব জায়গায় কিন্তু একটা প্রশ্নোত্তর একটা পালা আছে এখন আমাদের প্রায় সব জায়গাতে। এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি যে রাজনীতিবিদদের প্রশ্ন জনগণের প্রশ্নোত্তর দিতে হবে, জবাবদিহি হতে হবে, এইটাই হচ্ছে রাজনীতি। এবং যেই গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হলে যদি জবাবদিহিতা আনতে না পারি, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয় তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব না। এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসা। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, যেটা জিয়া রহমান সাহেব সংসদে সব দলের লোকজনকে এনেছিলেন, সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ করেছিলেন এবং উনি সাংবাদিকদের সম্মুখীনও হতেন, প্রশ্নোত্তরও করতেন। শুধু তাই নয়, উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন উনি প্রশ্ন শুনতে, অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসতেন। এটা তো মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনৈতিক চর্চার একটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। অর্থাৎ সহনশীলতা থাকতে হবে, অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে, সহ অবস্থান থাকতে হবে ভিন্ন মত থেকেও। এই সংস্কৃতিতে আমরা আনতে না পারি, যেটা বিএনপি করছে, চেষ্টা করছে, তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে না। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দে যে অপপ্রচার চলছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছেন। আপনারা খেয়াল করেছেন? আমরা কিন্তু এগুলোকে গ্রহণ করছি, হজম করছি, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি, আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদেরকে ধারণ করতে হবে। এইটাই হবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি। আরেকজন আপনাকে যেই লেভেলে নামাতে চাচ্ছে সেখানে নামার দরকার নাই। আমার বিরুদ্ধে যখন ওবায়দুল কাদের বক্তব্য রাখতো, সাংবাদিকরা আমার কাছে এসে বলতো, খসরু ভাই এটার আপনার বিরুদ্ধে এগুলো বলছে, আপনি কি বলবেন? আমি বলছি, শুনো, আমি যদি এটার উত্তর দিতে যাই, আমাকে যেখানে নামতে হবে আমি তো সেখানে নামবো না, আমি নামবো না সেখানে। সুতরাং আমার কোনো উত্তর নাই, আমি উত্তর দেবো না এটা, কারণ আমি উত্তর দিতে গেলে তো ওখানে নামতে হবে আমাকে। এইটা হচ্ছে বিএনপির রাজনীতি হতে, এখানে পজিটিভ পলিটিক্স করতে হবে। এবং তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পজিটিভ পলিটিক্স। উনি কিন্তু কাউকে অ্যাটাক করে কোনো কথা বলছেন না, কোনো রকম সিরিয়াসলি ওইভাবে বিদ্রুপ করে কিংবা ক্রিটিসাইজ করে প্রতিহিংসার কোনো রেসপন্স ওনার মধ্যে নাই। এটা আমাদের সকলকে ফলো করতে হবে। এইটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আগামী দিনের জন্য। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সকলকে আগামী দিনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনকে বানচাল করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য সকল ধরনের অপচেষ্টা চলেছে। বিএনপি কিন্তু ধৈর্য সহকারে একজন প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে। কিন্তু সমুদ্রে ঝড় তুফান যতই আসুক, একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায়, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সেইভাবে নেভিগেট করছি। এই যে একটু আগে বললাম, আমরা কিন্তু রেসপন্স করছি না।